নৈহাটি রঙ্গসেনার পরিচালনায় তথা ধ্রুপদ ঘোষের নবনব ভাবনায় 7 দিনব্যাপী জাতীয় অষ্টম রঙ্গোৎসব অনুষ্ঠিত হয়ে গেল নৈহাটি ঐক্যতান মঞ্চে। সাড়ম্বরে এই রঙ্গোৎসব 7 দিনব্যাপী বহু মানুষের সমাগম, বহু দর্শকের সমাগম এবং বিভিন্ন রাজ্যের প্রান্ত থেকে আসা বিভিন্ন সংস্থার তাদের নাটক পরিদর্শন সমগ্র মানুষ দেখলেন। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় অনলাইন বার্তায় মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বলো, বলছি তুমি তো আমার শালি। হ্যাঁ, তাতে কি হলো? বলেছি শালি মানে আদি খার বাড়ি। আমি বলিনি, জামাই বাবু। না, তুমি বলবে না এই কথা। তারপর কি করলো? আমাকে হাত ধরে কলা পাতা নিয়ে গেল। কোথায় নিয়ে গেল? কলা বাগান। তুই কলা বাগানে গেলি? তুমিই তো বলেছো যে চেনা পরিচিত হলেই যাবে, নয়তো যেখানে সেখানে যাবে। জামাইবাবু তোমার চেনা, তো জামাইবাবু যেখানে নিয়ে যাচ্ছে সেখানে গেলে ক্ষতি কি? তো চলে গেলাম কলা বাগান। আমার বাঁচার জন্য এই মেয়ে জ্বালায় গলায় দড়ি দিতে হবে আমাকে। আমি রিয়েলি কনফিউজ। কখনো তুমি বলো চেনা পরিচিত হলেই মা যাবি, নয়তো কেউ ডাকলে কোথাও যাবি না, ব্যাড টাচ গুড টাচ। জামাইবাবু চেনা পরিচিত না? মা যে চেনা পরিচিত, এবারে কলা বাগানে কেন যাবি? রাস্তা দাঁড়িয়ে কথা বলা যায় না, বাড়ি আসা যায় না। ও মা, কলা বাগানে গেলাম, জামাইবাবু আমাকে চকলেট খেতে দিন। কি কি ও কি করছে? চোখে খালি দেখাতে পারি বাঁচো না। খেয়েছিস? না, আরে শোনো, জামাইবাবু কি খাইয়েছে? চকলেট খাইয়েছে, কিন্তু তোমার কথা আমি মেনেছি। তুমি বলেছো চকলেট খেলে দাঁতে পোকা। হ্যাঁ, পোকা হবে তো। আমি চুষে খেয়েছি। আজকালকার প্যারেন্টসরা কি যে ছেলেমেয়েদের বলছে, কোনটা মানবো কোনটা মানবো না, আই এম রিয়েলি কনফিউজ। বলছি নৈহাটি ঐক্যতান মঞ্চে অষ্টম রঙ্গোৎসবের জাতীয় ফেস্টিভ্যাল চলছে, নাট্য উৎসব। তা আপনি এখানে অংশ নিয়েছেন এবং সম্মানিত হয়েছেন, কেমন বোধ করলেন এই যে নাট্য উৎসবের বিষয়টা একটু বললেন? নাট্য উৎসবের তো নানা রকম দিক থাকে, কিন্তু এত সুন্দর করে সাজানো এবং এত সুন্দর পরিকল্পিত যে বাইরে একটা সেমিনার হচ্ছে, সেই সেমিনারটা বাইরে হওয়ার উদ্দেশ্য হচ্ছে যে নাটকের কথাবার্তা একটুখানি যারা পথ চলতি মানুষ আছেন এবং যারা আশেপাশে আছেন তারা যাতে শুনতে পায়, সেটা তো একটা খুব সুন্দর দিক। এবং যেভাবে বরণ করা হচ্ছে প্রতিটি অতিথিকে, একদম ভারতীয় যে প্রাচীন রীতি বলবো, মনে হচ্ছে যেন বৈদিক একটা রীতিতে বরণ করা, খুব ভালো লাগছে। এটাও একটা আমাদের নিজেদের ঐতিহ্যকে আমরা ভুলে যেতে বসেছি, সেটা একটা খুব ভালো দিক। আর ভিতরে নাটক হচ্ছে, আবার কখনো বাইরে হচ্ছে, অর্থাৎ আমরা প্রসেনিয়াম আর নন প্রসেনিয়ামের যে কথা আজকে আলোচনাতেও আমরা উঠে এসেছি আমাদের, সেটার একটা মিশ্রণ বলা যায়। কোনোটাকেই ফেলে দেওয়া নয়, অথচ এই দুটো বিষয়কে সঙ্গে নিয়ে নাটকের পথে এগিয়ে যাওয়া। আমি তো খুবই অভিভূত। আমি এর আগেও অনেকবার এসেছি রঙ্গসেনার এখানে। আন্তরিকতা এবং একটা খুব দীর্ঘদিন ধরে পরিকল্পনা না করলে এই বিষয়টা করা যায়। এবং জাতীয় স্তরের যে ব্যাপারটা এনেছেন, অন্য ভাষার নাটক দেখলাম, সেখানে ভাষা বুঝতে পারছি না, কিন্তু বোঝার চেষ্টা করছি। আবার একটা পুনের নাটক দেখলাম যে বাংলা নাটক পুনেতে যেমন হয় আমাদের এখানে হয়, অনেকটা যেন মিল রয়েছে। এই বিষয়গুলো খুঁজে পেলাম, খুব ভালো লাগে। তামিলনাড়ুর নাটকটাও দেখেছি, তামিলনাড়ুর নাটকটা দেখেছি, খুব ভালো লাগে। তামিলনাড়ুর ভাষা বুঝতে পারিনি, কিন্তু এই নাটকটার ভাষা বুঝতে পারলাম। এই যে বিভিন্ন রকমের বৈচিত্র্য, এটা আমাদের বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য, আমাদের ভারতীয় ঐতিহ্যকে বলা হয়, সেটা খুঁজে পেলাম এখানে। নৈহাটি রঙ্গসেনার যে কর্ণধার ধ্রুপদ ঘোষের, তার যে ভাবনা, মস্তিষ্ক প্রসূতি, কি বলবেন? হ্যাঁ, ধ্রুপদের নাটকেও আমি দেখেছি, অসাধারণ একজন অভিনেতা। কখনো মহিলা চরিত্রে অভিনয় করে, কখনো পুরুষ চরিত্রে অভিনয় করে, এবং খুব সূক্ষ্ম বোধের ওপর কাজ করে। যতগুলো নাটক আমি দেখেছি, খুব সূক্ষ্ম কনফ্লিক্ট বোধের ওপর ও কাজগুলো করে, এবং আমি ব্যক্তিগতভাবে ওর খুব ভক্ত। মানে এই ধরনের একটা ডেডিকেশন, এতগুলো লোককে সংগঠিত করে একটা এইরকম উৎসব চালানো বাংলায় খুব কম। আমি ধ্রুপদকে আমার তরফ থেকে স্যালুট জানাচ্ছি। বাহ, আপনার নামটা একটু বলবেন? মলয় ঘোষ। হ্যাঁ, আমি ইলোরা নাট্য দলের একজন কর্মী। ইলোরা নাট্য দলের কর্মী এবং নাট্য
ব্যক্তিত্ব। ভালো থাকবেন, শুভেচ্ছা রইল আমাদের আরবান টাইমসের আপনাকেও পক্ষ অনেক থেকে। ধন্যবাদ। আপনি এই যে কাজটা চালাচ্ছেন, আমি অনেকদিন ধরে আপনাকেও দেখছি এইভাবে নাটকের লোককে নিয়ে কাজ চালানোর লোক নেই। নির্ভীক খবর থেকেও আমরা জানাচ্ছি আপনাকে শুভেচ্ছা, ভালো থাকবেন। ভালো থাকবেন। বলছি অষ্টম রঙ্গোৎসব উৎসব এখানে নৈহাটি ঐকতান মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় রঙ্গোৎসব উৎসব। তা আজকে এই আমি নাটক মানে আজকে পঞ্চম দিনে 7 দিনের যে ফেস্টিভ্যাল যে নাট্য প্রতিযোগিতা বা উৎসব যে চললো তার মধ্যে পঞ্চম দিনে আপনাদের নাটক এই আমি প্রদর্শিত হলো। কি বলবেন আপনারা এই নাটকের বিষয়ে? সবপ্রথম রমেশনাকে অত্যন্ত ধন্যবাদ যে আমাদের আজ এই অনুষ্ঠানে অংশ নিতে আহ্বান জানানোর জন্য। আমরা এখানে রমেশনের এই অনুষ্ঠানে এখানে এসে আমরা আমাদের উপস্থাপনা করতে পেরে আমরা সত্যি আনন্দিত। শুধুমাত্র নাটক মঞ্চস্থ করা নয়, দুটো দলের মধ্যে যে মেলবন্ধন, দুটো দলের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠিত হলো, সেই সম্পর্কের হাত ধরে আমরা আরও দীর্ঘ পথ চলতে চাই। আমরা আজকে এই পঞ্চম দিনে এই নাট্যোৎসবে যোগদান করলাম। যদি আমরা আরও কদিন আগে এসে সম্পূর্ণ নাট্যোৎসবের সাথে যুক্ত হয়ে একসাথে কাজ করতে পারতাম তাহলে আরও বেশি আনন্দ পেতাম। কিন্তু সমস্ত প্রতিবন্ধকতা ছাড়িয়ে আমরা যে এখানে আসতে পেরেছি আপনাদের আহ্বানে, তার জন্য আমরা নিজেদের কৃতজ্ঞ বলে মনে করছি। আপনাদের কাছে আমরা অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে যে নাটকটা দেখলাম সেই নাটকটা মানে অত্যন্ত মানে কি বলবো, মানে অনেক জায়গায় এই নাটক হয়তো বাধা সৃষ্টি হয় এই নাটক দেখার জন্য। তো সেই বাধা কতটা টপকেছেন এই নাটক যতগুলো রাত হয়েছে সেই রাত্রের এই কোন জায়গায় এরকম বাধা এসেছে সেইটা একটু বললে ভালো হয়। দেখুন আমি কীভাবে বাধা পেয়েছেন? হ্যাঁ দেখুন, আমি দুটো ব্যাপারে বলতে চাই। একটা হচ্ছে যে ধরনের দর্শকের সামনে আমরা এই নাটকটা উপস্থাপনা করব, আমরা সেই দর্শকের কথা মাথায় রেখে কতটা পরিচালিত ভাষা ব্যবহার করব, কতটা পরিচালিত অন্যান্য আঙ্গিক ব্যবহার করব, সেটা আমাদের মাথায় রাখতে হয়। যেমন পুনের দর্শকের কাছে যখন আমরা নাটকটি উপস্থাপনা করেছি, সেখানকার দর্শকরা কিন্তু এই বাংলা বা কলকাতার দর্শকের মতো এতটা নাট্যচর্চায় নয়। তাদের কাছে নাটক উপস্থাপনা করতে গেলে তাদের গ্রহণযোগ্য ভাবেই সেগুলোকে প্রতিষ্ঠিত করতে হয়। দ্বিতীয় চ্যালেঞ্জ যেটা আমরা ফেস করি প্রবাসে যখন নাটক করি, তখন প্রত্যেকেই প্রফেশনাল, অন্যান্য বিষয়ে প্রফেশনাল। নাটকটা তারা করে তাদের আনন্দের জন্য, তাদের শখে এবং তাদের নাটকের প্রতি ভালোবাসা থেকে। কাজেই চরিত্র বাঁচতে গিয়ে এবং তাদের কলাকুশলী বাঁচতে গিয়ে আমাদের যথেষ্ট নজর দিতে হয়। তাদের আমরা পাবো তাদের কতটুকু ভাঙার শক্তি আছে। তারা প্রত্যেকেই নিজ নিজ পেশায় এবং নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। তাদের সেই চরিত্র থেকে বেরিয়ে এসে মঞ্চের চরিত্রে ঢুকতে হয়। এইটা একটা বিশেষ চ্যালেঞ্জ। তার কারণ হচ্ছে বেশিরভাগ যারা কলাকুশলী তারা তো অনুশীলনের মাধ্যমে বা নাট্যচর্চার মাধ্যমে এত দূর আসেনি, তারা শখে নাটকটা চর্চা করছে। আপনার নাম একটু বলুন। আমার নাম চারুব্রত রায়। আমি পেশায় ইঞ্জিনিয়ার। আমি সিমেন্স ডিজিটাল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ডাইরেক্টর। কাজেই আমার পেশাগতভাবে আমাকে প্রচুর দেশ বিদেশে ঘুরে বেড়াতে হয়। কাজেই তার থেকে সময় বের করে সপ্তাহে অন্তত 2 দিন আমি নাট্যচর্চায় নিজেকে নিয়োজিত করতে চেষ্টা করি। তেমনভাবেই আমাদের দলের অন্যান্য যারা তারাও নিজের পেশায় ব্যস্ত থাকে, কিন্তু তার মধ্যে থেকে সময় করে নাটকের ভালোবাসার টানে আমরা নাট্যচর্চা করে থাকি। ধন্যবাদ, ভালো থাকবেন। আমাদের জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া মহন্ত দাশগুপ্তর তরফ থেকে শুভেচ্ছা রইল। ধন্যবাদ। শেষবারের মতো আবার দেখা হবে আশা করি, সেই আশা নিয়ে শেষ করছি।
এগুলো ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে। আস্তে। কেন ব্যথা হলে নেই? না। যা 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 যা। ব্যথা সব ব্যথা দিচ্ছে। ঠিক আছে। ভালো কথা। সারাক্ষণ দিয়ে ফোন করলাম নারদকে, সে তো সারাদিন সবার খবর রাখে, কিন্তু কই এখনো তো কোনো খবর দিল না। নাকি কোনো খোঁজ পাইনি নাকি? নারায়ণ নারায়ণ এই নারদের গলা না? নারায়ণ নারায়ণ নারায়ণ। আরে এত নাড়ালে হবে না, এবার নাড়ালে হয়, দেখে যাবে তো। হ্যাঁ, শোনা, তোমার জন্য একটা দুঃসংবাদ আছে গো। আগে বলো তেনার খোঁজ পেয়েছো কিনা? তেনার খোঁজ নিয়েই তো এসছি, একটা দুঃসংবাদ নিয়েই তো এসছি তেনা। দুঃসংবাদ? হ্যাঁ, দুঃসংবাদ নিয়ে এসছি। দুঃসংবাদ? হ্যাঁ। কেন? তেনার কিছু হয়েছে নাকি? আমার না, স্বামী। হয়নি, হয়েছে আপনার ক্ষতি। আমার ক্ষতি হয়েছে? হ্যাঁ, আপনার ক্ষতি হয়েছে। আমার কি ক্ষতি হয়েছে? এই খোলসা করে বলো দেখিনি। আরে বাবা, তিনি আসছেন। তিনি আসছেন? হ্যাঁ, আসছেন। আরে দেখতে হবে না, আসছেন। আরে মাতা। কোথায় আসছে? শুধু মিথ্যে কথা। কোথায় আসছে? আরে আসুন না, আসছেন, সঙ্গে করে নিয়ে আসছেন এক বীজ কন্যাকে। বীজ কন্যা? হ্যাঁ, এক বীজ কন্যা নিয়ে আসছে। বীজ কন্যা সে আবার কি জিনিস? একটা সাপ, পুকুরে দে, নামটা পুকুরে দে, মনসা। পুকুরে দে। হ্যাঁ, আসছে। বীজ কন্যা, সাপ, মনসা না। মনসা। আমি তো কিছু বুঝতেই পারছি না, পরিষ্কার করে বলো। এসে আপনাকে পা থেকে সবল মারতে মারতে একদম ফালা ফালা করে দেবে। আপনার সংসার ভেঙে একদম তছনছ করে দেবে মাথা। এত বড় সাহস? এই ঠিক করে বলো, ঠিক করে বলো। বলছি, তিনি আসছেন না, তো সারা দুনিয়ার লোক জেনে গেল, আপনি এখনো জানেন না? না, কি জেনেছে দুনিয়ার লোক? ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম সব ভাইরাল হয়ে গেছে। আমার সাথে ওসব আছে নাকি? আমার তো সে যন্ত্রই নেই। কেন? আপনার কেতু, গনু সবাই তো ওরা আছে। ওরা বলেনি লক্ষ্মী, স্বরূপ, ওরা তো সব না না না, আর ওরা আমাকে অত বোঝে না। সারা দুনিয়ার খবরটা ভাইরাল হয়ে গেল। বাপ বেটিতে কত রিলস বানাচ্ছে, লাখ লাখ ভিউজ হচ্ছে, টাকা কামাচ্ছে লাখ লাখ। কি বানাচ্ছে? আপনি এখনো জানেন না? কি বানাচ্ছে? রিলস, রিলস। সেটা আবার কি? হ্যাঁ, বাপ বেটি দুজনে খালি রিলস বানিয়েই যাচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, এই যে 2 মাস আগে একটা রিলস বানিয়েছে, ওরে বাপ রে বাপ, কয়েক লাখ ভিউজ, লাখ লাখ টাকা কামিয়ে দিচ্ছে, আর আপনি এখনো জানেন না? না না না, লোক তো জেনে গেল। বাপ বেটিতে কি না কি এমন নাচ, কি এমন গান, কি আমি আমি এই কাজটা মাথা আমাকে আজ কি এইটা করে কয়েক লাখ ভিউজ হয়েছে। আর তারপরে আবার পরের মাসে আবার আরেকটা করেছে, কিশোরী কিশোরী আমি যে কি করি, এইটা তো অনেক ভিউজ হয়েছে। তুমি সত্যি কথা বলছো? আরে হ্যাঁ রে বাবা, বলছি তো সারা বিশ্ব জেনে গেছে। তার একটা বীজ কন্যা আছে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতেই ছেড়ে দিয়েছে। টাকা পাচ্ছে, আর সংসার চালাতে গিয়ে আমি মুড়ে শেষ হয়ে যাচ্ছি, আমার হাড় মারছে এখন। বললাম তো আপনার জন্য দুঃসংবাদ আছে, আপনার সংসার এসে একদম তছনছ করে দেবে। না 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 না, আমিও চণ্ডী, এত সস্তা নয়। আর তো শোনেননি, আমি চলে যাচ্ছেন কেন? আর 1 সপ্তাহ আগে যেটা হলো, ওরে বাপ রে বাপ, ওই যে ধন চিনলি, মন চিনলি, বাড়ি চিনলি, আমি সে করে আরে অনেক কত বুঝাইলাম। ওর যে- আমার ধরে আমি না যাতা বলছি, যা 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 যা, বের হ, ওইটা আসছে। বের হ, তুই বের হ। আর যাই হোক, নারদমুনি একদম মিথ্যে কথা বলে না, মিথ্যে কথা বলে না। তবে যে সত্যি না না না,
লোক দাঁড়াও। ভালো লাগছে? যান যান, একদম না, একদম আপনি টাচ দেবেন না, না। না, না, সরে যান, সরে যান। একদম আমাকে একদম টাচ দেবেন না, টাচ দেবেন না। এতদিন পরে আমি একটু টাচ দেবো না। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। না না না, এখন সবার সময় নয়। আপনি এই স্থানে আসার পূর্বে নারদ মুনি এখানে এসেছেন। হ্যাঁ, তিনি যা সংবাদ দিয়েছে তা সত্য মহাদেব। ও, নারদ মুনি তোমাকে সে সংবাদ দিয়ে? হ্যাঁ, কেন দেবে না, কেন দেবে না? হ্যাঁ, তুমি মা হচ্ছ। আমি মা হচ্ছি? হ্যাঁ, কবে 4-4টে হয়ে গেছে। মা হবো কি করে মহাদেব? আপনি তো কতদিন আমার কাছে। না 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 না, আমি বুঝতে পেরেছি আপনি কার কথা বলছেন। আপনি বীজকন্যা ধরে গেছেন তার কথা বলছেন না? না না না, আমি যাকে জন্ম দিইনি তাকে আমি আমার সন্তান বলে মানি না, কখনো নয়। কি বলছো চণ্ডী? আরে শোনো, তুমি হলে কি বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা। এই বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার সন্তানের মতো। তুমি কি করে মাতৃত্বকে অস্বীকার করো চণ্ডী? আমি মাতৃত্বকে অস্বীকার করি না, অস্বীকার করি না। কি হয়েছে? চারজন সন্তান আমার, সেই মাতৃত্বকে আমি সর্বদা স্বীকার করি। যাকে আমি জন্ম দিইনি তাকে আমি আমার সন্তান বলে মেনে নেব না, কখনো না, কোনো দিনও নয়। চণ্ডী, চণ্ডী, তুমি কি বলছো চণ্ডী? তুমি আমার কন্যা মনসাকে মেনে নাও চণ্ডী, মেনে নাও। না মহাদেব, আপনি এত নিষ্ঠুর কি করে বললেন? কেন? বছরের পর বছর ধরে শিবরাত্রির ব্রত করে আমি আপনার মতো পতিকে পেয়েছি। ভালো হয়েছে তো, ভালো হয়েছে। তার প্রতিদান আপনি এই ফলগুলো আমাকে ফিরিয়ে দিলেন। আপনি বীজ কন্যা নিয়ে এসছেন, তাকে আমি মেনে নিচ্ছি না বলে আপনি আমার সাথে বিবাদে লিপ্ত হচ্ছেন মহাদেব। বাহ মহাদেব, বাহ। আমার যা বোঝার তা আমার বোঝা হয়ে গেছে মহাদেব, আর নয়, এক মুহূর্ত এই সংসারে আর নয়। ভুল বুঝছো না, ভুল বুঝছো চণ্ডী, ভুল বুঝছো, ভুল বুঝছো। না না, আমার যা বোঝার করছো, যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। আপনি থাকুন, আপনি থাকুন, আপনার এই বীজ কন্যা আপনার সংসার নিয়ে, এই সংসারে আমার ঘটিতে দেখে গেছে তা আমি বলবো শোনো, তুমি এলাকা চলো, সাইকেলে ঘটি সোজা না। দেখলি চলে গেল, শুধু কেচর মেচর কেচর। করে না? করে তো। কিন্তু আমরা পুরুষ মানুষেরা তো একটু এই কুলবনে গিয়ে মধু খাবো, ওই কুলবনে গিয়ে মধু খাবো, তাই না? তো সেরকম তো আমি একটু কুলবনে গেছিলাম ফুলের গন্ধ শুকতে। কুলবনে গিয়ে এখন তো কুম্ভ মেলা সিজন চলছে, ওই কুম্ভ মেলার কাছে গেছিলাম। সবাই তো স্নান করছে, সেটাই আমি একটু স্নান করে উঠে একটু বাগানে গিয়ে গা হাত পা মুছছিলাম। সেই বাগানে গিয়ে দেখি দুটো পাখি, নাম তাদের ডাহুক আর ডাহুকি, আকাশে উঠে সে কি আমি হলেন কি ওই মহাদেব, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা। আমি তো আর আমি চণ্ডীর মতো পিতৃত্বকে অস্বীকার করতে পারি না, মেনে নিলাম। কিন্তু মেনে নেওয়ার পর তো এখন চণ্ডী মেনেই নিচ্ছে না, একেই বলে হুড়ন চণ্ডী। আমি কি করি বলো দেখি? কি তোরা একটু দেখ না, দেখ কোথায় গেলাম।
রেখেছি। পিতা মা, এটা আমাদের নতুন বাড়ি। আমার কি সুন্দর, কত লাইট, কত উঁচু। আমাদের নতুন বাড়িটা খুব সুন্দর পিতা। আছে বাড়ি, এই যে 1 নম্বরে ছিল। আমাদের বাড়ি তোর মাতা আমার চল্লি তোকে মেনে নিচ্ছে না। যা, কেন মেনে নিচ্ছে না? আমাদের আগে থেকে অনেক সন্তান আছে, তাই আমার কাউকে মেনে নিতে পারবে না বলে। কি কথা, কেন মেনে নেবে না? আপনি ভালো করে মাতাকে বুঝিয়ে বলেননি তো? খুব বুঝিয়েছে, শুনছে না। মাতা আপনার আমাকে দেখেছে? না, দেখবে কিছু পারে। আমাকে দেখলেই তো মাথা রাজি হবে। ওই যে ছবিগুলো তুলেছি, ভিডিওগুলো বানিয়েছি, ওগুলো তো দেখাবে। তখন নেই, কি করি বল দেখি এখন। আরে বাবা, মাতাকে ডেকে নিয়ে আসুন। মাতা আমাকে দেখলে আমাকে কিছুতেই অস্বীকার করতে পারবে আরে বাবা, তোর মধ্যে কি এমন আছে? হ্যাঁ, অস্বীকার করতে পারবে না। ভাব আছে। দৌড়ে বেড়াচ্ছে কেন? কোমর লেগেছে তোমার, কোমর লেগেছে। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো না। মাতা, দাঁড়া, কোমরটা ঠিক করে দি। এটা কি করলি? হ্যাঁ, মাতা দিয়েছে মাতা। আমার বোনাসি উঠাঙ্গি, এ ডাঙ্গি, উঠাঙ্গি মাতা না? হ্যাঁ, ফের যদি ওই মুখে মাতা বলে রেখেছিস, ওই শেপচুদি জীব আমি একদিকে বউ, একদিকে মেয়ে, কেউ একটু তিরছতে যায় না গো। মাতা গো, কোথাও যাওয়ার জায়গা নেই মাতা। আমি কি করবো? মন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা মাতা, তিনি তো আমার পিতা। আমি কোথায় যাব মাতা? আপনি শ্রী চরণে আমার একটু জায়গা দিন মাতা। স্পর্ধা? হ্যাঁ, কি বলে? এত বড় স্পর্ধা তোর? কুচুকরি নাগিনী হয়ে তুই চণ্ডীকে স্পর্শ করিস? হ্যাঁ, এত বড় স্পর্ধা তোর? হ্যাঁ, বামন হয়ে তুমি চাঁদ ধরতে এসছো না? হ্যাঁ? এই নে! কি হলো? চণ্ডী, চোখ কান্না করে দিয়েছে। এতক্ষণ আমি মা বলে সম্বোধন করছিলাম, আর তুই তোকে নষ্ট করে দিলি। হ্যাঁ, নষ্ট করে দিলি। এতই যদি সাহস হয়, যুদ্ধ কর আমার সাথে। কত ক্ষমতা আমি আজকে দেখো। সবাই আয়, আয়। আয়, আয়। দাঁড়া, দাঁড়া, দাঁড়া। এই, আয়, আয়, আয়। তুই আয়, তুই আয়। কি পড়ে যাচ্ছে? চুরি করে দাও, চুরি করে দাও। আরে কি করলে তোমরা? বেশ করেছে, বেশ করেছে। আরে কি করলে? বেশ করেছে আমি। Thank you.
আমাদের নাটক দেখলেন বাংলা পূর্ণাঙ্গ দিদি হলেই দিদি সঞ্চালিকা চলো আমরা অসাধারণ উপস্থাপনা। প্রত্যেকের পরিচয়টা হবে তো? আমি ধ্রুপদ ঘোষ, লক্ষ্মী ও সাধু। দেবতা হালদার, অনুপ মণ্ডল, চল্লিশ চলেছে। কাইতো অঞ্জন কুমার দাস, দিব্যেন্দু ভদ্র, সপ্তর্ষি ঘোষ। ওর নাম বল, তুই বল। দীপ ভৌমিক। অমিতজি ভাবতে চাই। অমিতজি কাকে জানি? আমার বড় ছেলে কাজ। সপ্তর্ষি ঘোষ। আমাদের পরিচালক আমার ইজি করে ফেলেছে। ওটা বাড়িতেই না চেঞ্জ করে দেবো, এখন হবে না। ও কি কথা? বলো বলো, তুই বলো, ওরা চলবে। আমাদের পরিচালক দীপ ভৌমিক মহাশয়কে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তাকে সম্বর্ধনা জ্ঞাপন করবে কে? কমল দাস। হ্যাঁ, প্লিজ মঞ্চে চলে আসুন। আজকে আমাদের অনুষ্ঠানের শেষ দিন, তাই আমরা একটু মজা করছি, এই আর কি। মজা হয়েছে। জোরে হাততালি হয়ে যাক। আমাদের 7 দিনের এই অনুষ্ঠানের আজ শেষ দিন, তো আমরা সমাপ্তি ভাষণ, তাই তো আমাদের দলের কর্ণধার ধ্রুপদ ঘোষকে সমাপ্তি ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করব। বলছি অষ্টম নৈহাটি রঙ্গসেনার অষ্টম যে নাট্য প্রযোজন মানে উৎসব, রঙ্গোৎসব উৎসব 7 দিন ব্যাপী চলছে নৈহাটি ঐক্যতানে, সে বিষয়ে কি বলবেন? বলবো আবার কি, প্রথম থেকেই যুক্ত, কারণ এই দল কচি কাচাদের নিয়ে নিজের মতো করে আস্তে আস্তে বেড়ে চলেছে, প্রযোজনা করছে, চেষ্টা করছে, এটাই বড় কথা। এবং 7 দিন ধরে যে আজকে যে রূপটা দেখতে পাচ্ছি, এইটাই তো নাট্যচর্চার আসল রূপ। কেননা এই চর্চাটা যে বেশি হচ্ছে এবং সঠিকভাবে হচ্ছে, তার চেহারাটাই তো রিফ্লেক্টেড হয় একটা নাট্য উৎসবের মধ্যে, সেটাই কম কি। ফলে এখানে আসি ওই জন্যে যে অন্তত সেমিনারে কিছু কথা বলা, ওদের সঙ্গে ভাব ভালোবাসার বিনিময় করা, এটাই তো উৎসবের কথা, এর থেকে তো বড় কথা হয় না। ফলে রঙ্গসেনার জয় হোক, আরও ভালো হোক, আরও স্ট্রংলি কাজ করুক, এই কামনাই। সব মিলিয়ে এই বছরের উৎসবটা তাহলে সার্থক হলো। নিশ্চয়। আপনার নামটা একটু বললেন? আমার নাম প্রদীপ ভট্টাচার্য। নাট্য ব্যক্তিত্ব এবং না না, ব্যক্তিত্ব গালাগালি এবং বিশিষ্ট বিশিষ্ট অভিনেতা, চিত্র অভিনেতা। নাটকের কাজ করি। ধন্যবাদ। ভালো থাকবেন। আমাদের এই ছোট্ট চ্যানেল থেকে শুভেচ্ছা রইল, ভালো থাকবেন। প্রথমেই নৈহাটি পৌরসভাকে, যাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না, ধন্যবাদ জানাই মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া,
সঙ্গীত নাটক একাডেমি এবং পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি সকলকেই ধন্যবাদ জানাই আমাদের উৎসব পরিচালনা সমিতি এবং কার্যনির্বাহী পরিচালনা সমিতি এবং সকল সদস্যদের, এবং সর্বোপরি ধন্যবাদ জানাই আপনাদের দর্শকদের, যাদের সাহায্যে, যাদের অনুপ্রেরণায়, যাদের প্রচেষ্টায় এই উৎসব 7 দিনের সম্পন্ন হলো। আমরা ধন্যবাদ জানাই ভিন রাজ্য থেকে আগত সমস্ত থিয়েটার গ্রুপ, নির্দেশক, কলাকুশলী। এটি একটি বড় ফেস্টিভ্যাল আমাদের কাছে ছিল, কারণ আমরা প্রথমবার টানা 7 দিন একটি ফেস্টিভ্যাল করলাম। আমরা সবাই ক্লান্ত। আজকে আমাদের একটি পূর্ণাঙ্গ নাটকও প্রথম এখানে মঞ্চস্থ হলো। সব নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন। আগামী বছর 2026 সালের 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি আমাদের নবম রঙ্গোৎসব, এবং সেই নবম রঙ্গোৎসবে প্রথমবার নৈহাটি রঙ্গসেনা আয়োজন করতে চলেছে সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটকের প্রতিযোগিতা। আপনাদের সকলের নিমন্ত্রণ রইল। ধন্যবাদ। আজকের জন্য শুভযাত্রী। আর আমাদের গ্রুপের কেউ যাবে না, সেলফি তুলব। বলছি, নৈহাটি রঙ্গসেনার পরিচালনায় 8ম রঙ্গোৎসব চলল নৈহাটি ঐকতান মঞ্চে 7 দিন ব্যাপী, 1 তারিখ থেকে 7 তারিখ, আজ শেষ দিন। কেমন লাগলো? আমার তো বেশ উপভোগ করেছি। নাটকটা খুবই সুন্দর করেছে, ধ্রুবদ খুব ভালো অভিনয় করেছে, আর এছাড়া ভৌমিকও খুব মানে উচ্ছল, প্রাণোচ্ছল, এবং প্রত্যেকেই খুব সুন্দর পরিশ্রম করে নাটকটা করতে যথেষ্ট পরিশ্রম করে সুন্দর করেছে এবং খুবই মনোরঞ্জক হয়েছে। ভালো আমরা উপভোগ করলাম। সন্ধ্যেটা খুব ভালো। একটু নামটা বলবেন আপনারা? আমার নাম অমিত কুমার ঘোষ, আমি সুকুমার শিশু শিক্ষা নিকেতনের অধ্যক্ষ।